বন্ধুরা, 2023 সালে শাহরুখ খানের দুটি সুপারহিট সিনেমা মুক্তির পর এখন তার আরেকটি দুর্দান্ত সিনেমা মুক্তি পেয়েছে দীর্ঘ 5 বছর পর। এসআরকে খুব বিস্ফোরক কামব্যাক করেছেন পরিচালক রাজকুমার হিরানি, যিনি এখন পর্যন্ত কয়েকটি শক্তিশালী মুভি করেছেন। ডানকিতে তিনি আরেকটি সামাজিক সমস্যাকে খুব বিনোদনমূলকভাবে তুলে ধরেছেন। আপনি যদি এই মুভিটির গল্প জানতে চান তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমি সংক্ষেপে ডানকি মুভির ব্যাখ্যা করব। চলুন এই গল্পটি শুরু করা যাক। সাল 1995 তারা 3 বন্ধুরা পাঞ্জাবের লালটকি গ্রামে থাকতেন। মানু রান্ধওয়া, বগ্গু লক্ষণ পাল এবং বল্লী কাক্কর এই 3 জন দরিদ্রের কারণে খুব কষ্ট পেয়েছিলেন এবং তারা অর্থ উপার্জনের জন্য ইংল্যান্ডে যেতে চেয়েছিলেন, কিন্তু তারা 3 জনেই খুব শিক্ষিত ছিলেন না। তাই তারা ইংল্যান্ডে ভিসা পান না, কারণ শুধুমাত্র ইংরেজিতে কথা বলতে পারলেই সেই দেশে এন্ট্রি অনুমতি দেওয়া হয়। সে কারণেই মনু, বগ্গু এবং বল্লী একজন ভিসা এজেন্টের কাছে যায়, যে টাকা নিয়ে যে কারো জন্য ভিসা করত। তারপর তারা 3 জনেই অনেক টাকার ব্যবস্থা করে সেই ভিসা এজেন্টকে দেয়, যে বল্লীর একজন বিদেশি বিয়ে করে বাগ্গুকে ডাক্তার বানিয়ে আর মন্নুকে রেসলার বানিয়ে তাদেরকে ইংল্যান্ডে পাঠানোর কথা বলে, যার জন্য মন্নুর কুস্তি শিখতে হয়। তাই সে একজন কুস্তি কোচ খুঁজতে শুরু করে। তারপর দয়াল ওরফে হার্ডিং সিং ধিলন নামে একজন সৈনিক তার গ্রামে আসে, যিনি পাঠানকোটে থাকতেন। 1 বছর আগে হার্ডি যুদ্ধে গুরুতর আহত হলে মন্নুর ভাই মহেন্দ্রা তার জীবন বাঁচিয়েছিলেন, কিন্তু তারপর পাঠানকোট থেকে ফেরার সময় মহেন্দ্রা একটি দুর্ঘটনায় নিহত হন, যা হার্ডি জানতেন না। সে কারণেই তিনি লালটু এ মহেন্দ্রার সাথে দেখা করতে এবং তাকে ধন্যবাদ জানাতে আসে। তারপর সে মনুর সাথে তার বাড়িতে যায়। সেখানে হার্ডি জানতে পারে মহেন্দ্রা মারা গেছে, যার কারণে তার পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এবং তাই এখন মনু ইংল্যান্ডের লন্ডন শহরে গিয়ে অর্থ উপার্জন করতে চেয়েছিলেন। বর্তমানে মনুকে কুস্তি শিখতে হয়েছিল এবং যেহেতু হার্ডি একজন সৈনিক ছিলেন, তাই তিনি কুস্তি জানতেন। মহেন্দ্রার অনুগ্রহ বিনিময়ে হার্ডি তাকে কুস্তি শেখায় এবং সে মনুকে লন্ডনে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। তারপর যখন মনু কুস্তি শিখে, তখন সে তার বন্ধুদের সাথে সেই ভিসা এজেন্টের কাছে যায়, কিন্তু সেই এজেন্ট একজন প্রতারক লোক ছিল এবং সে টাকা নিয়ে পালিয়ে যায়। এতে বগ্গু, মন্নু এবং বল্লীকে চিন্তিত করে। তারপর হার্ডি তাদের বলে যে তারা যদি আইলস নামক একটি পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে তাদের স্টুডেন্ট ভিসা হয়ে যাবে এবং তারা ইংল্যান্ডে যেতে পারবে। আইলস পরীক্ষা আসলে একটি ইংরেজি স্পিকিং টেস্ট ছিল, কিন্তু হার্ডি, মানু এবং তার বন্ধুরা ইংরেজি জানেন না, তাই 4 জনেই একটি ইংরেজি স্পিকিং ক্লাসে যোগ দেন, যেখানে তারা সুখী সিং নামে একটি ছেলের সাথে দেখা হয়, যে কেবল লন্ডনে যেতেই চেয়েছিল, যাতে সে তার বান্ধবীকে তার নিষ্ঠুর স্বামীর হাত থেকে বাঁচাতে পারে এবং তাকে পাঞ্জাবে ফিরিয়ে আনতে পারে। তারপর সুখীও তাদের বন্ধু হয়ে যায় এবং তারা 5 জনেই একসাথে ইংরেজি শেখা শুরু করে। এরই মধ্যে হার্ডি মনুর প্রেমে পড়ে এবং সে লন্ডনে গিয়ে তাকে বিয়ে করার পরিকল্পনা করে, কিন্তু মনু এবং তার বন্ধুরা তাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও ইংরেজি শিখতেই পারে না। তাই হার্ডি একটি শর্টকাট কৌশল নিয়ে আসে, যাতে তারা ইংরেজি না শিখেই পরীক্ষায় পাশ করতে পারে। যদি তারা পাশ করতে পারে, এই জন্যই তারা সবাই আইলসের পরীক্ষা দিতে যায়, যেখানে শুধুমাত্র বল্লী সেই কৌশলটি ব্যবহার করতে সক্ষম হয়। সে কারণেই সে একাই পাশ করে। তারপর বল্লীর স্টুডেন্ট ভিসা হয়ে যায় এবং সে লন্ডনে যায়। আর এখানে খুশি এই আশায় ছিল যে বল্লী সেখানে গিয়ে তার গার্লফ্রেন্ডের সম্পর্কে জানতে পারবে। তারপরে বল্লী লন্ডনে চলে যায়। সে সেখানে পৌঁছে জানায় যে তার বান্ধবী আত্মহত্যা করেছে, কারণ সুখী পরীক্ষায় ফেল করেছিল, যার কারণে তার বান্ধবীর সব আশা ভেঙে যায় এবং সে আত্মহত্যা করে। এই কথা শুনে সুখী খুব দুঃখ পায় এবং সেও আত্মহত্যা করে। এই ঘটনার কারণে হার্ডি মনে করে যে তার অন্যান্য বন্ধুরাও কোনো ভুল পদক্ষেপ না নেয়, তাই সে তাদের সবাইকে ডাঙ্কির মাধ্যমে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ডানকি মানে ডঙ্কি রুট, অর্থাৎ ভিসা ছাড়া অবৈধ ভ্রমণ, যা খুবই ঝুঁকিপূর্ণ ছিল এবং এর জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। এই কাজের জন্য হার্ডি তার গ্রামের খামার ও বাড়ি বিক্রি করে। হার্ডি টাকা সংগ্রহ করে এবং সে মনু ও বগুকে নিয়ে একটি ডাঙ্কির চরে রওনা দেয়, যেখানে লালটির আরও 3 জন লোকও তাদের সাথে যোগ দেয়। অতঃপর এই 6 জন ভারত ছেড়ে বিভিন্ন দেশের মধ্য দিয়ে চলে যায়। অনেক অসুবিধার পর ইরানের সীমান্তে সৈন্যরা সেখানে তাদের ধরে এবং তাদের 3 জন সঙ্গীকে হত্যা করে। তারপর হার্ডি সেই সৈন্যদের সাথে লড়াই করে এবং তাদের হত্যা করে এবং সে মন্নু এবং বগ্গুকে নিয়ে লন্ডনে পৌঁছায়। সেখানে তারা 3 জনেই বল্লীর সাথে দেখা করে। তারপর তারা জানতে পারে যে আইলস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তার স্টুডেন্ট ভিসা তো হয়েছিল, কিন্তু সে কোনো কলেজ পায়নি, তাই তার ভিসা অকেজো হয়ে পড়ে এবং এখন সে লন্ডনে অবৈধভাবে বসবাস করছে এবং ছোটখাটো কাজ করে অর্থ উপার্জন করছে। এরপর হার্ডির বগ্গু এবং মন্নু বল্লীর সাথে একই জায়গায় যায়, যেখানে অন্য অবৈধ লোকেরা বসবাস করছে। এখন সবাই লন্ডনে পরিচ্ছন্নতা ও শ্রমের কাজ শুরু করে, কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল পুলিশকে এড়িয়ে যাওয়া এবং বারবার বাড়ি বদল করা।
যার কারণে হার্ডি খুব বিরক্ত হয় এবং সে ভারতে ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু মন্নু ভালোবাসার কথা বলে তাকে বাধা দেয়। তাই হার্ডি এখন বৈধভাবে ইংল্যান্ডে থাকার কথা ভাবেন এবং এর জন্য সে ভিন্ন একজন অভিবাসন আইনজীবীর সাথে দেখা করেন এবং আইনজীবী মন্নুকে লন্ডনের একজন ব্যক্তির সাথে জাল বিয়ে করতে বলেন, যাতে সেই বিয়ের মাধ্যমে তিনি ইংল্যান্ডের নাগরিকত্ব পেতে পারেন। যার পরে মন্নু বিয়ে ভেঙে হার্ডিকে বিয়ে করতে পারেন, যাতে তিনি সেখানেও নাগরিকত্ব পেতে পারেন। মন্নু এই কাজের জন্য প্রস্তুত হয়। তারপর তারা সবাই বিয়ের জন্য গির্জা যায়, কিন্তু বিয়ের সময় মন্নু এবং হার্ডির বরের সঙ্গে ঝগড়া হয়, যার কারণে পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করে। এখন বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার রাস্তা বন্ধ হয়। তাই আইনজীবী হার্ডি এবং তার বন্ধুদের আদালতে এটি বলতে বলেন যে তাদের ভারতে বিপদ আছে, তাই তারা ইংল্যান্ডে লন্ডনে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরা তিনজনেই এই কথা বলে লন্ডনে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু হার্ডি একজন সৈনিক হয়ে তার দেশের বিরুদ্ধে মিথ্যা বলে না, তাই তাকে ভারতে ফেরত পাঠানো হয়। তারপর মন্নু এবং তার বন্ধুরা ইংল্যান্ডের নাগরিকত্ব পান এবং তারা তিনজনেই সেখানে থেকে যায় আর ছোট ছোট কাজ করে এবং তাদের পরিবারের কাছে টাকা পাঠায়। এখানে পাঠানকোটে ফিরে যাওয়ার পরিবর্তে হার্ডি লালটুতেই থেকে যায়, কারণ সে মন্নুকে ভালোবাসতো। তাই সে এখানেই থেকে তার জন্য অপেক্ষা করছিল এবং কাউকে বিয়ে করে না। অন্যদিকে মন্নুও দূরে থাকার পরও তিনি হার্ডির প্রেমে পড়েছিলেন, তাই তিনিও বিয়ে করেন না। এভাবেই দীর্ঘ 25টি বছর কেটে যায় এবং এত বছরেও মন্নু এবং তার বন্ধুরা একবারও ভারতে ফিরে যেতে পারে না, কারণ তারা ভারত থেকে তাদের জীবনের বিপদের আশঙ্কায় ইংল্যান্ড স্থায়ী হওয়ার কথা বলে, তাই তারা ভারতের ভিসা পায় না। একদিন মন্নুর ব্রেন টিউমার হয় এবং ধীরে ধীরে রোগ বাড়তে থাকে এবং মন্নুর খুব কম সময় বাকি থাকে। তাই এখন সে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে তার নিজের লোকেদের মধ্যে মরতে চায়। এই কাজের জন্য মন্নু আবার তার আইনজীবী বন্ধুর সাথে দেখা করে এবং তাকে ভারতের জন্য একটি ভিসা প্রস্তুত করতে বলে, কিন্তু তার ভিসা করা যায় না। তখন মন্নু সেই হার্ডিকে পাঞ্জাবে ফোন করে এবং তাকে দুবাইতে তার সাথে দেখা করার জন্য ডাকে। আসলে সে আবার ডাঙ্কি করে ভারতে ফিরে আসতে চায় এবং শুধুমাত্র হার্ডি এটি করতে পারে, কিন্তু হার্ডি ইংল্যান্ডে আসতে পারবে না, তাই সে তাকে দুবাইয়ে ডাকে। তারপর মন্নু বগ্গু এবং বল্লীকে তার ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানায়, যার জন্য তারা উভয়েই রাজি হয় এবং তারা দুজনেই তাদের কাজ ছেড়ে মন্নুর সাথে দুবাই যায়। হার্ডিও সেখানে পৌঁছে। তারপর মন্নু তাকে তার অসুস্থতার কথা বলে এবং তাকে ভারতে ফিরে যেতে বলে, যেটাতে হার্ডি রাজি হয় না এবং সে দুবাই থেকে আসা এক ডাঙ্কি এজেন্টের সাথে কথা বলে। কিন্তু হার্ডি এবার সরাসরি ডাঙ্কি করতে যাচ্ছিল না, কারণ তাদের সবাই এখন বৃদ্ধ এবং তার উপরে মন্নুও অসুস্থ। সে কারণেই যাত্রা সহজ করার জন্য হার্ডি ইচ্ছাকৃতভাবে নিজেকে এবং তার বন্ধুদের সেই ডাঙ্কি এজেন্টের মাধ্যমে পুলিশের হাতে ধরা পড়ে এবং তারা সবাই এমন ভান করে যে তারা ভারত থেকে ভ্রমণের পরে লন্ডনে যাচ্ছে, যার কারণে দুবাই পুলিশ তাদের সবাইকে ফ্লাইটে ভারতে ফেরত পাঠায়। তারা কোনো সমস্যা ছাড়াই সহজেই পাঞ্জাবে পৌঁছায়। তারপর বল্লী, মন্নু এবং বগ্গু তাদের নিজ নিজ বাড়িতে যায় এবং তাদের বাবা মায়ের সাথে দেখা করে, যাদের জীবন অনেক ভালো হয়ে গিয়েছিল, কারণ তাদের সন্তানরা তাদের লন্ডন থেকে টাকা পাঠিয়েছিল। এরপরে হার্ডি মন্নুকে একান্তে প্রস্তাব দেয় এবং সে তাকে বিয়ে করার জন্য বলে, যার জন্য মন্নুও রাজি হয়। কিন্তু হঠাৎ তার ব্রেন টিউমারের কারণে সে সেখানেই মারা যায় এবং হার্ডি একজন ব্যাচেলার হয়ে থেকে যায়। এখন হার্ডি এবং তার বন্ধুরা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছে এবং তাদের তিনজনেই জাল ভিসা বানানোর লোকেরা এবং ডাঙ্কি এজেন্টদের বন্ধ করার চেষ্টা করছে, যাতে কেউ আর এই সমস্যার সম্মুখীন না হন। তো বন্ধুরা, এটা ছিল ডাঙ্কি মুভির এক্সপ্লেন ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর এই ধরনের অসাধারণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।